হে গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো চলে আসলাম আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো আজকে কোনো জুস শেক ভিডিও বানাবো না, আজকে তোমাদেরকে দেখাবো যে ফ্যাশন ফুড মজিটো কিভাবে তৈরি করতে হয়, ওই বিষয় নিয়ে আজকের এই ব্লগ ভিডিওটা বানানো। তো প্লিজ ভিডিওটা প্রথম থেকে একদম শেষ অবধি দেখবে, স্কিপ করবে না। হয়তো স্কিপ করলে তোমরা কিছু মিস করে যেতে পারো। তো হে গাইস, ফ্যাশন ফুড মোজিটো বানানোর জন্য 3টে লেবু এবং ফ্যাশন ফুড ক্রাশ খুবই প্রয়োজন। ফ্যাশন ফুড ক্রাশ ছাড়া কিন্তু কোনো মতে তোমরা ফ্যাশন ফুড মোজিটো বানাতে পারবে না। আর 3টে লেবু খুবই জরুরি, না হলে কিন্তু মোজিটোর ঝাঁজ হবে না। তো প্রথমে কি করবে, 3টি লেবু নেওয়ার পরে একটি লেবুকে 3 পিস করে কাটবে। 3 থেকে 4 পিস কাটার পরে প্রথমে কি করবে, যে 3 পিস লেবু তুমি কাটবে গোল গোল করে রাউন্ড করে, ওই লেবুগুলো যে গ্লাসটিতে তুমি মজিটো বানাবে সেই গ্লাসটির ভিতরে ভরে দেবে 3 পিস লেবু, যাতে ভালো টেস্ট হয় এবং সবকিছুই যাতে দেখতে ভালো হয়। তো আমি 3 পিস লেবু গ্লাসের ভিতরে রাখলাম। রাখার পরে উপরে দেখতে পাচ্ছ যে আমি লেবুগুলো ভালো করে চিপিয়ে রসগুলো বের করে গ্লাসের ভিতরে রাখছি। রস লেবু না রাখলে কিন্তু মজিটোর ঝাঁজ হবে না, এবং যখন তুমি মজিটোটি টেস্ট করবে তখন তোমার মনে একটি সন্দেহ থাকবে যে মজিটো ভালো লাগছে না কেন? তো লেবুর মেন কাজ হলো ঝাঁজ নিয়ে আসার জন্য। তো লেবু চিপি দেওয়ার পরে আমি তারপরে কি করলাম, কাসকাস দিয়ে দিলাম। তো গ্লাসের ভিতরে দেখতে পাচ্ছ তোমরা যে কালো কালো গুলো, ওগুলা হলো কাসকাস। তারপরে আমি 2 চিপি মজিটোর ক্রাশ মানে ফ্যাশন ফুড ক্রাশ আমি ওই গ্লাসের ভিতরে রাখলাম। রাখার পরে তারপর আমি কি করছি, চিনি পানি রাখলাম যাতে মজিটোটা হালকা মিষ্টি হয়। তো চিনি পানি আমি মাপ মতন আমি গ্লাসের ভিতরে ঢেলে দিলাম। তারপরে কি করলাম, আমি 3 থেকে 4 টুকরো আইস ভালো করে ফাটিয়ে গ্লাসের ভিতরে রাখলাম। তারপরে দেখতে পাচ্ছ যে একটি পুদিনা পাতার টুকরো গ্লাসের ভিতরে রাখলাম। পুদিনা পাতা ছাড়া কিন্তু মজিটো বানানো হয় না, পুদিনা পাতা অবশ্যই লাগবে। তো তারপরে আমার পাশে দেখতে পাচ্ছ একটা কেল্লি সোডা। কেল্লি সোডা খুবই জরুরি মজিটো বানানোর জন্য, যাতে ভালো মজিটো তৈরি হয়। তো কেল্লি সোডাটা আমি গ্লাসের ভিতরে ভালো করে ঢালছি এবং চামচ দিয়ে ভালো করে হাঙিয়ে নিচ্ছি, যাতে চিনি পানি এবং লেবুর রসের সাথে ভালো করে মিক্স হয়ে যায়। তো পুরোপুরি মজিটোর সবকিছু দেওয়া হয়ে গেছে গ্লাসের ভিতরে। এবার আমি কি করব, লাস্ট যে একটা পিস লেবুর, সেটা আমি গ্লাসের সাইডে লাগাবো, যাতে দেখতে মজিটোটা অসাধারণ লাগে। তো দেখতে পাচ্ছ মজিটো এখন পুরোপুরি তৈরি। তো মজিটো বানানোর জন্য তোমাদেরকে 3 থেকে 4টে জিনিস খুবই দরকার। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে মজিটোটা একদম পুরোপুরি তৈরি হয়ে গেছে। তো তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করতে পারো মজিটো। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে তোমার মতামতটি জানাও। আর আগামী দিনে ভিডিও পেতে আমার এই সার্কেল টুকলাল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। খুদা হাফেজ।